হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ক্লাস। আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, টেন্স। টেন্স শব্দটি শুনতে ছোট হলেও এর গভীরতা কিন্তু বিশাল। ইংরেজি গ্রামারে রাইট ফর্ম ভার্ব বলো, ন্যারেশন বলো, এগুলো নিখুঁতভাবে পারার জন্য তোমাকে টেন্সকে আয়ত্ত করতে হবে। এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রাইটিং পার্টে নিজে নিজে লেখার জন্য তোমাকে টেন্স জানার বিকল্প নেই। তাই তোমাকে টেন্স খুব ভালোভাবে জানতে হবে। চলো আজকে আমি তোমাদের টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দেখো, টেন্স প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 খণ্ডে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেমভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, past perfect tense, past perfect continuous tense. Same ভাবে future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. টেন্স কে আয়ত্ত করার জন্য তোমাকে ভার্ব সম্পর্কে জানতে হবে। দেখো, B1 মানে কি বুঝতে হবে, B2 মানে কি বুঝতে হবে, B3। B1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বর্তমান কাল বোঝায়। B2 হচ্ছে পাস্ট ফর্ম, অতীত নির্দেশক বোঝায়। B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। চলো আমরা একটা এক্সাম্পলে দেখি। B1 হচ্ছে গো, B2 হচ্ছে ওয়েন্ট, B3 হচ্ছে গন। আবার আরেকটা হচ্ছে ডু, প্রেজেন্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। চলো এবার আমরা টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট শর্টকাটে লিখলাম টেন্স। দেখো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। একসাথে আমরা 3টা করে শিখব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হবে, প্রত্যেকটা টেন্সে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট মাস্ট বি থাকবে। আমরা টেন্স চিনব হচ্ছে ভার্ব দিয়ে। ভার্বকে চিনলে আমরা বলে দিতে পারবো ওইটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স নাকি ফিউচার ইনডিফিনিট টেন্স। চলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস ভার্বের B1 বা ভার্বের সাথে এস বা ইএস। এখানে একটা কথা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, সাবজেক্ট হিসেবে নেই আই, ভার্ব হিসেবে নেই আই গো, অবজেক্ট হিসেবে নিতে পারে হোম। এটা চিনবা হচ্ছে ভার্ব থেকে। ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবো। সেম ভাবে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। আমরা ভার্বটা হবে B2 পাস্ট ফর্ম। তাহলে আমরা এক্সাম্পল দেখব। আই, এখানে গো বেস ফর্ম ছিল, প্রেজেন্ট ফর্ম ছিল, আর এখানে B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সিম্পল, ওয়েন্ট হোম। আরেকটা হচ্ছে অতীত নির্দেশক কোনো যদি শব্দে পাও, যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট ইত্যাদি মূলক অতীত নির্দেশক শব্দ থাকলে ওইটা পাস্ট টেন্সের ধরে নেব। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানব। সাবজেক্ট তো থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস B1 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স এর। তাহলে দেখো এক্সাম্পল দেখি। আই
এখানে ভার্বের জায়গায় হবে শেল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আই শেল, ভার্বের বেস ফর্ম গো এর বেস ফর্ম তো গো হোম। সিম্পল স্ট্রাকচার সহ এক্সাম্পল সহ দেখেছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আমরা দেখব কন্টিনিউয়াস। ইনডিফিনিটের কাজ শেষ, আমরা দেখব কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখব, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শেষ, পাস্ট ইনডিফিনিট শেষ, ফিউচার ইনডিফিনিট শেষ। এবার দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। খুবই সিম্পল, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আমরা স্ট্রাকচারটা দেখব, সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর যে কোনো একটি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। আমরা এক্সাম্পল দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার বা এক্সাম্পল নিতে পারি আই, সাবজেক্ট অক্সিলারি ভার্ব নিতে পারি আই এম, ওরা হচ্ছে ভার্ব নিতে পারি লার্ন এন্ড ভার্বের সাথে আইএনজি হবে লার্নিং ইংলিশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম এইচ আর এর যে কোনো একটি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট স্ট্রাকচার। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার দেখব। পাস্ট প্রেজেন্ট হচ্ছে এম এইচ আর, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, ফিউচার হচ্ছে শ্যাল বি বা উইল বি। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস দেখব, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার যে কোনো একটি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার দেখো এক্সাম্পল, আই এর সাথে ওয়াজ হয়, আই ওয়াজ লার্নিং, I was learning English. Simple. Past continuous tense. এবার দেখব আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি যে কোনো একটি, বি বা উইল বি যে কোনো, শ্যাল বি বা উইল বি যে কোনো একটি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। চলো আমরা এক্সাম্পল দেখি। I shall be learning বানানটা একটু ভুল আছে, লার্নিং ইংলিশ। So future continuous tense, subject plus shall be বা will be plus verb plus ing plus object. I shall be ভার্ব নিচ্ছি, ভার্ব প্লাস আইএনজি লার্নিং ইংলিশ। কমপ্লিট। এবার কন্টিনিউয়াস আমরা এবার দেখব পারফেক্ট কন্টিনিউয়াস কমপ্লিট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে বি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ এস, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। আমরা এখন এক্সাম্পল দেখব। সাবজেক্ট হিসেবে আই হ্যাভ নিব, আই হ্যাভ রিটেন বি3 আছে রিটেন, আই হ্যাভ বি3 রিটেন বুক দিয়ে দিই।
এক্সাম্পল সহ দেখো, সাবজেক্ট আই হ্যাড, B3 ফার্স্ট পার্টিসিপল রিটেন এ বুক। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। দেখো এক্সাম্পল দেখো, আই হ্যাড রিটেন এ বুক। সিম্পল, প্রত্যেকটার সিম্পল এক্সাম্পল। এবার দেখবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার মানে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ যে কোনো একটি প্লাস B3 পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সাম্পল দেখি, আই হবে শ্যাল হ্যাভ রিটেন এ বুক। সিম্পল স্ট্রাকচারগুলো দেখো, স্ট্রাকচার ফলো করবা এন্ড সিম্পল এক্সাম্পল দেবা, তাইলে দেখবা তোমার খুবই সহজে তুমি টেন্স চিনতে পারবা। এরপর আমাদের বাকি আছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস বাকি আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার ফলো করবা, তারপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমরা এবার স্ট্রাকচার আগে ফলো করব, পরে আমরা এক্সাম্পল দেখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে হচ্ছে বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তো ভার্ব প্লাস আইএনজি হয় কন্টিনিউয়াস থাকলে। দেখো আমরা স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্টে থাকলে হচ্ছে হ্যাভ অথবা হ্যাড যে কোনো একটি, পাস্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড হবে অক্সিলারি হিসাবে, তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অক্সিলারি হিসেবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটি হবে। চলো আমরা এক্সাম্পল স্ট্রাকচারে যাই। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটু ফলো করবা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ যে কোনো একটি প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলে যাই। দেখো সাবজেক্ট হিসেবে নেই হি, হি এর সাথে হ্যাজ, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, ভার্ব নিতে পারি রিডিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ সাইড যে কোনো একটি প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট নিয়ে নিলাম হি, অক্সিলারি হিসাবে হ্যাজ, তারপর বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তারপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড অক্সিলারি হিসাবে নিব হ্যাড। স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো এবার, হি had been reading since morning. Past perfect continuous tense structure হচ্ছে subject plus had plus been plus verb plus ing plus object. He had been reading since morning. আমাদের টেন্সের লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটি
প্লাস শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এক্সাম্পল, subject he shall have been reading since morning. এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই হচ্ছে তোমাদের টেন্সের স্ট্রাকচার। এভাবে যদি তুমি স্ট্রাকচারগুলো ফলো করো অ্যান্ড প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আশা করি টেন্স নিয়ে আর কোনো ভয়, কোনো সমস্যা থাকবে না। এই টেন্সকে ভালোভাবে আয়ত্ত করার জন্য মুখস্থ নয়, প্র্যাকটিক্যালি স্ট্রাকচারগুলো ফলো করে সহজ মাথায় তুমি যেন কেউ জিজ্ঞেস করলে হঠাৎ করে বলো তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচারটা, তুমি যেন মুখের উপর বলে দিতে পারো। হঠাৎ কেউ জিজ্ঞেস করলো ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা, তখনও যেন তুমি বলতে পারো। এই জন্য খুবই শর্টকাট টেকনিকে আমি স্ট্রাকচারগুলো দিয়ে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের এই টেন্স নিয়ে ভয় কেটে যাবে এই ক্লাসটি করলে ইনশাল্লাহ। টেন্সকে তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমার ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোটাকেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্ত করতে পারবা।